দেখতে পাচ্ছ ওই ছেলেগুনা এইদিকে বদবদে আঙ্গারপুরের দিকে পানি ঢুকছে, দেখতে পাচ্ছ বিরাট স্পিডে পানি ঢুকছে। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছ মাছে চক করে, মানে এটা হচ্ছে এখন নদী, আর নদীতে কিন্তু অতটা পানি নেই। তো হ্যালো বন্ধুরা, আবার একটু চলে আসি নতুন ব্লগ। আর আজকে এখন আমরা যাচ্ছি বান দেখতে। বানে আবার বলছে নতুন করে আবার পানি ছাড়া হয়েছে। আর দেখতে পাচ্ছ ছোট ছোট ছেলেগুনা মাছ ধরার জন্য একটু জালটা রেডি করছে। মাছ পেয়েছিস তো? এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এদিকে মাঠ ডুবে গেছে, রাস্তার ধারে কতটা পানি। এখন আমরা পুলের সাইডে যাচ্ছি, তার আমি যাচ্ছি এখন পুলের দিকে। কতটা পানি বাড়লো কি বাড়লো না দেখার জন্য। যা দেখতে পাচ্ছি মনে হয় আমাদের বাড়ি ঘরও এই পানির মধ্যে ডুবে যেতে পারে, কেননা দেখো রাস্তার এখনো রাস্তাতে তো পানি ওঠেনি, কিন্তু এই পুকুরে এইদিকে সব ধানের ভুঁই সব ডুবে গেছে। এই ভুঁইটা কিন্তু ধান লাগানো আছে, দেওয়া সত্ত্বেও এই ভুঁইটা ডুবে গেছে। আর একটু যদি পানি বাড়ে তাহলে ওই যে বাড়িটাকে দেখতে পাচ্ছি ওই বাড়িটা মনে হয় ডুবে যেতে পারে। তো গাইস দেখতে পাচ্ছ সেদিন আমার আইছিলাম এরকম গরু নিয়ে যাওয়া হয়েছিল, আবার কন্যা পানি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। ফুলে গরুগুনা কীরকম আছে তাই ওপরে দেখবো। চলো তো দেখতে পাচ্ছ এই দেখো এইখানে করে সেদিন আমরা ভিডিও বানালাম, আর আজকে দেখছো একদম পুরো ডুবে গেছে, এদের পুরো ফার্মটাও ডুবে গেছে। তাদের গরু ভেড়াগুনা পুলের ওপরে কীরকমভাবে আছে কি না সেটা আমরা দেখাবো একটু। আর এই দিকটা দেখতে পাচ্ছি এদিকে আঙ্গারপুরও ডুবে গেছে, আঙ্গারপুর পুরো ডুবে নেই, মানে ডুবতে যাচ্ছে আর কি। আর এই দিকটা দেখতে পাচ্ছ এদের পুরো ফার্ম ডুব গিয়া। তো গাইস দেখতে পাচ্ছ আগের দিনে যেহেতু একটি গরু লিয়ে গেছিল, পরের দিন হয়েছে আমরা পরের দিন আলামে নিয়ে আলামও দেখতে পাচ্ছ আপনার কি হয়ে গেছে পানি। আবার ফুলে দেখো গরু কীরকম ভিজছে, টিপল টাঙ্গি যেরকম আছে, আবার এই ধারে ডুবে গেছে। আমরা একদিন বাদ এলাম তাই দেখছি কত পানি হয়েছে, পানি বাড়তে থাকছে। গাইস এত পরিমাণ পানি বাড়ছে যে আমাদের সব মাঠ ডুবে দিচ্ছে দেখতে পাচ্ছ ফুলের গাছগুলো। আর এই পাঁচটি হচ্ছে আমাদের আঙ্গারপুরে গ্রাম টাকা, যেহেতু পানি বাড়তে থাকছে পানি আবার ওটা ঢুকছে খানি গাছটা দেখতে পাচ্ছ ওই ছেলেগুনা এইদিকে বদবদে আঙ্গারপুরের দিকে পানি ঢুকছে, দেখতে পাচ্ছ বিরাট স্পিডে পানি ঢুকছে। আমার তো মনে হয় এইবার মনে হয় আঙ্গারপুরে ডুবে যেতে পারে। দেখতে পাচ্ছ এই যে পানি, আমাদের পানি আরো কিছুই ছিল না। আগের ভিডিওটা দেখে যাবা পানি ছিল না, দেখতে পাচ্ছ কত পানি গেছে আমাদের আঙ্গারপুর ডুবে দিল। আর এই ধারে কত পরিমাণ পানি বেরিয়ে গেছে, মনে হচ্ছে পুকুর চকচক গোটা মাঠ চকচক হচ্ছে, ফুলের গায়ে পানি লেগে গেছে একবারে। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই আমাদের খেলার মাঠ যেখানে আমরা খেলা করি, সেটা এখন দেখতে পাচ্ছ এখন তো মনে হচ্ছে পুকুর না নদী কিছুই বোঝা যাচ্ছে না। ওইদিকে দেখতে পাচ্ছ গোটা মাঠ একদম পুরো ডুবে গেছে। ক্যামেরার সামনে দর্শক একটু বলো পানি কিরকম বাড়ছে আমাদের ধারে। তো দেখতে পাচ্ছ গাইজ অতিরিক্ত একদম বিরাট ঢেউ গাইজ, বিরাট, মানে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, একদম একবার টেনেলি পালিয়ে যাচ্ছে গাইজ। বিরাট স্পিডে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আমরা তো আজকে ওই পার থেকে এই পারে আসতে পারলাম, কিন্তু মনে হয় আমরা আর কালকে মনে হয় এই পার থেকে আর ওই পার যেতে পারবো না, আবার আসতেও পারবো না, যে অতিরিক্ত পানি বাড়তে থাকতে গাইস। আমরা এখানে পা পর্যন্ত দিতে পারছি না, এত স্পিডে পানিটা যাচ্ছে। তো এখন পুলের উপরে যাবো, ওই পারে দেখবো নদীতে কতটা পানি আছে কি নেই। এটা হচ্ছে এখন নদী, আর নদীতে কিন্তু অতটা পানি নেই, কিন্তু আমাদের এদিকে লালাতে সুইচ গেটে অতিরিক্ত পানি ঢুকতে থাকছে। তো সুইচ গেটের ওইখানে একটু যাই দিয়ে আপনারাকে দেখানো হবে কীরকমভাবে পানি ঢুকছে কি ঢুকছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এরকম পুরো মাঠ একদম পুরো ডুবে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ সুইচ গেটে পানি ঢুকতে থাকছে, গোটা মাঠ একদম পুরো ডুবে গেছে। এই দেখো। তো গাইস এখন আমাদের পুরো কতটা কি পানি বাড়লো না বাড়লো পুরো দেখা হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাব। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছ মাছে চক করে, মানে বাড়ি যাবে না, সারা দিন মাছ ধরছে ছেলেটা। গাইস আমরা নিচেকার এইটা পেমেন্টও দেখালাম, একটু এই ধারে পেমেন্টও দেখাবো কিরকম কি সমস্যা হয়। আবার আমাদের পানি অতিরিক্ত বাইতে রয়েছে, আবার ব্রিজের পানি দেখে একটু কিরকম লাগে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের একটু পানি মনে হচ্ছে কমে একটু নদীর পানি, আর এইদের মনে হচ্ছে একটু বাড়ছে, মানে বর্ষার পানি বেশি একটু বাড়ছে। আর নদীর পানি কোথাকার পানি ছেড়েছে ম্যাসেঞ্জার না কোথা ছেড়েছে, হয় একটু পানি বাড়ছে, যা একটু 50-50 হয়ে গেছে একটু।